বরিশালের মেয়েরা, আপনি যদি বরিশালের মেয়েদের দেখেন, সুন্দর না ভীষণ। বরিশালের ভাইয়া। মেয়েদের যদি আপনি নোয়াখালীর মেয়েরা অনেক সুন্দর। আসল বন্ধুর জায়গাখানি মনির নিভৃত কোণে। আমি একলা মানুষ দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে এলো, ভীষণ ব্যথার চোটে। এবং মানে দেখা করার আগে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। কান্না পাচ্ছে আপা। কেন? তোমার কাছে পয়সা নেব না। না, যাই। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম। প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে, টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার, কনকা। আমরা জীবনে চলার পথে অনেক মানুষের সান্নিধ্য পাই, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন দিন শেষে আমরা কিন্তু একা। আর শুধুমাত্র পরিবারের মানুষেরাই আমাদের পাশে এসে দাঁড়ায়, কারণ তারাই হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু। সো এই পারিবারিক বন্ধনটা কিন্তু দৃঢ় হওয়াটা খুব বেশি জরুরি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছে আমি মৌ, আর আমার সঙ্গে আজ অংশ নেবে সেরা 5টি পরিবার। তবে তার আগে, এরা তো নির্বাচিত পরিবার। আপনারা সবাই জানেন যে সারা দেশ থেকে অসংখ্য পরিবার অ্যাপ্লাই করেছিল আমাদের এই আয়োজনে আসার জন্য। তাদের মধ্য থেকে নানা রকম বাছাই প্রক্রিয়া, বিচারকের রায়, লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি 90টি পরিবারকে, যারা লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। গ্র্যান্ড ফিনালেতে যারা হবে উইনার, অর্থাৎ কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ যারা হবেন উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রতি এপিসোডে প্রত্যেক রাউন্ড শেষে রয়েছে পার্টিসিপেন্টদের জন্য আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর যখন নতুন নতুন পরিবারের সঙ্গে আমি পরিচিত হই, তখন আমার ভালো লাগাটা আরো বেড়ে যায়। সো আমি সবার সাথে একটু পরিচিত হব একদম কর্নার থেকে। আমি সোমা তাহিরা চৌধুরী, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, বিআইটি। আও, দারুণ। এটা হচ্ছে আমার পেশা। হুম। আর নেশা হচ্ছে লেখালেখি করা। কবিতা পড়া, ঘোরাঘুরি করা। হ্যাঁ কারণ আপনাকে আমি চিনি। হ্যাঁ, পছন্দ করি এবং বন্ধুদেরকে খুব ভালোবাসি, পরিবারকে অসম্ভব ভালোবাসি। এই তো সব সাথে মিলিয়ে আজকে আপনি কাকে নিয়ে এসেছেন সোমাপা? সাথে আমার কাজিন আছে। আমি ফাহিমা হ্যাঁ। সুলতানা পারভিন। আমি একজন উদ্যোক্তা এবং পাশাপাশি আমার একটি সংগঠন আছে, আমরা করব জয়। এখানে হচ্ছে গিয়ে আমরা স্পেশাল বাচ্চাদের, মায়েদের ডিপ্রেশন থেকে যাতে আমরা বের হতে পারি, এবং হচ্ছে সিঙ্গেল মাদার এবং ডিভোর্সি নারী যারা আছে তাদের জন্য আমরা কাজ করছি এই সংগঠন থেকে। দারুণ দারুণ ব্যাপার, খুব দারুণ। এবার আমি পরে পরিবারের কাছে যাব। আমি জান্নাতুল ফেরদাউস মুক্তা, হ্যাঁ, মুক্তা। পেশায় অ্যাডভোকেট। আচ্ছা। আবার পাশাপাশি নারী উদ্যোক্তা নিয়ে কাজ করি, রান্নার প্রোগ্রামে যাই বিভিন্ন। হুম। তারপরে ডেজার্ট ফুড, ডেজার্ট আইটেম নিয়ে কাজ করি, ওটা আমার হবি। ও, আমি হচ্ছে সাজিয়া ফেরদৌস। আমি আমার বোনকে নিয়ে এসেছি কঙ্কা সেরা পরিবারে। এসে আমার ভীষণ ভালো লেগেছে, আর দেখি কতটুকু এগোতে পারি। দেখা যাক কি হয়। হ্যাঁ, কি হয়। পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম আপু। আসসালাম, কেমন আছেন? আমি মোহাম্মদ ফজর রাব্বি। হুম। আমি 29 বিসিএস এর একজন শিক্ষা ক্যাডারের সদস্য। বাহ। চাকরি করছি সরকারি কৃষ্ণচন্দ্র কলেজ ঝিনাইদহতে। হুম। এটা আমার পেশা। আর পাশাপাশি ইউনিভার্সিটি থেকে আমি অভিনয়, বিতর্ক এসবের সাথে জড়িত ছিলাম। আরে বাহ, আহ, দারুণ। এটা আমার একটা ভালো লাগার জায়গা। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আমি কলেজে করে থাকি, অর্থাৎ হোস্টিংটা আমার পোস্টিংটা করে থাকেন জি, আপনি এটা regular? আমার খুব পছন্দের একটা বিষয়। আর আমার বাড়ি পাবনা, বিয়ে করেছি বরিশাল, থাকছি ঝিনাইদহতে। আপু। আমার সাথে আমার মিস্ত্রি এসেছে। ও, দারুণ। আসসালামু আলাইকুম আপু। আমি মোসাম্মদ সুরাইয়া আফরোজ লাকি। আমার বাড়ি বরিশাল, আমরা ঝিনাইদহ থেকে আসছি। আমি পেশায় অ্যাডভোকেট, পাশাপাশি আমি পিএইচডি করছি। বাহ, দারুণ ব্যাপার। ফাইন, এবারে পরের পরিবার।
আসসালামু আলাইকুম আপু, আমার নাম ফাবলিহা আফাফ, আমি ঠাকুরগাঁ থেকে এসেছি। আমি বর্তমানে একজন শিক্ষার্থী হিসাবে আছি। কোথায় পড়ছেন? আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আরে বাহ। আমি একজন বাচিক শিল্পী হিসাবে ছিলাম বেশ কয়েক বছর। আমি ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি থেকে বাচিক শিল্পী হিসাবে একটা সম্পূর্ণ 4 বছরের কোর্স কমপ্লিট আরে করেছি। দুর্দান্ত, আপনি চমৎকার করে বলেন, দারুণ। এবার আমি সাদমান সিয়াম, আমার বাসা ঠাকুরগাঁওয়ে। আমি একজন রানিং স্টুডেন্ট আহসানুল্লাহ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ালেখা করতেছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার। ও দুজন একই ডিপার্টমেন্টে জি। পড়ছেন, দারুণ ব্যাপার। এবার পরে পরিবারের কাছে যাই। আমি তাসমিন সিদ্দিকী, আমি পড়াশোনা করেছি আইন নিয়ে। আমি এসেছি আমার কাজিনকে সঙ্গে করে নিয়ে। আমি বিতর্ক, তারপরে হচ্ছে গান, নাচ এগুলো নিয়ে থাকি। তবে বর্তমানে আমরা দুজন মিলে সঙ্গে আরেকজনকে সঙ্গে নিয়ে আমরা থার্ড পার্টি নামে একটা ব্যান্ড নতুন শুরু করেছি, দোয়ায় রাখবেন। ও দ্যাটস গ্রেট। দিস ইজ ফাহিম মোহাম্মদ সোয়াদ এন্ড মনে হচ্ছে আমি কোনো আরজের কথা শুনছি এই মুহূর্তে। সোয়াদ বলুন, আপনার শো দেখেছি আমি, হাসো। আপনার ওই এপিসোডে আপনি যখন সুপারম্যান হয়ে এসেছিলেন উড়ে, আমি তখন মানে অতিথি বিচারক হিসেবে এসেছিলাম। হ্যাঁ একদমই। এবং আমার মনে হয় যে আমি ওই দিন উঠতে পেরেছিলাম শুধুমাত্র আপনি ছিলেন বলেই। দর্শক, এই হলো স্ট্যান্ড আপ কমেডিয়ানদের প্রবলেম, যে সব সময় মিথ্যা বলে ওরা, এবং এত চমৎকার করে মিথ্যা বলে মনে হয় যে এটাই সত্য। গান করি, কবিতা আবৃত্তি করি, পাশাপাশি আর্জিং, অভিনয় এবং সেই সাথে লেখালেখি। তবে এই মুহূর্তে কঙ্কা সেরা পরিবারে এসে ভীষণ ভালো লাগছে। আর আমি কোথা থেকে এসেছি সেটা তো জানাতে চাই, তবে তার আগে মৌ আপু, আপনার ব্যাগটায় কি কি আছে জানতে পারি? আমার বাসা মোহাম্মদপুরে, তো যাওয়ার সময় ব্যাগে অনেক কিছু আছে, মানে অলমোস্ট এই যে আমি যে ডাস্টটাতে দাঁড়িয়ে আছি, এই ডাস্টটা কিন্তু অনেকে আমাকে বলে যেটা আমার সংসার। মানে এখানে এক একটা করে আলাদা করে বক্স করা আছে। সো এখানে আমার খাবার দাবার, প্রসাধনী, ওষুধ এবং আরো যা যা দরকার আছে সবকিছু এখানে থাকে। সুতরাং সারা বাংলাদেশে যারা সুন্দর হতে চাও আমার সাথে দেখা করো। মোহাম্মদপুর থেকে এসেছি যেহেতু, আপুর কিছু একটা নিয়ে তো যাবো। দুর্দান্ত। এবার আমরা খেলা শুরু করতে চাই, তার আগে জানিয়ে দিচ্ছি কঙ্কা সেরা পরিবারে রয়েছে মোট 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ, যেটা আগেও ছিল। সো প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। ওকে, সো আমাদের ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, এটা শুরুর আগে আমি একটু পারফরমেন্স দেখতে চাই। গান শুনবো অথবা স্ট্যান্ড আপ কমেডি দেখবো, না হলে কবিতা শুনবো। সোমা আপা, আপনি লেখালেখি করেন, আপনার কবিতার কিন্তু একটা আলাদা প্যাটার্ন আছে, এবং আপনার কবিতা আবৃত্তি আমি এর আগেও শুনেছি। সো এখন কি একটু কবিতা শোনানো যাবে, নিজের লেখা স্বরচিত কবিতা? হ্যাঁ, অবশ্যই। আমি সম্মানিত বোধ করছি এবং কঙ্কা পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আবৃত্তি শুরু করছি। আমার নিজের লেখা কবিতা, বন্ধুদেরকে নিয়ে, প্রাণের বন্ধু। মানে বন্ধুদেরকে নিয়ে কেন? আপনার যিনি পার্টনার জাহাঙ্গীর সাহেব, তাকে নিয়ে কোনো কবিতা হবে না? হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর সাহেবকে নিয়ে অজস্র কবিতা আছে, অজস্র গান আছে। আমি শুনেছি জাহাঙ্গীর নামটা আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট। আপনার বন্ধুর নাম জাহাঙ্গীর, আপনার হাজবেন্ডের নাম জাহাঙ্গীর। হ্যাঁ, আমার বাবার নামও জাহাঙ্গীর। ও, আমি জাহাঙ্গীর পরিবেষ্টিত, তাই দেখছি। সংসারটা জাহাঙ্গীরনগর। আমার ছেলেও এবার জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে। দুর্দান্ত ব্যাপার। আমার নিজের লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে প্রাণের বন্ধু কবিতাটি। হ্যাঁ। বন্ধু মানে এক আত্মা, আয়নায় নিজ ছবি। বন্ধু মানে কান্না হাসিতে হাত বাড়ালেই পাবি। নিয়তি বাছি পরিজন, আর মন বেছে নেয় বন্ধু। প্রাণীর বন্ধু অমূল্য ধন, খুঁজেই অপার সিন্ধু। বন্ধু থাকি সদাই পাশে, সাফাই গেয়ে পক্ষে। গোটা দুনিয়া সবাই থাকুক আমারই বিপক্ষে। আরে বাহ। কত বন্ধু যায় আসে জীবনের অভিযানে। আসল বন্ধুর জায়গাখানি মনির নিভৃত কোণে। ভালো খারাপ সব জেনেও বন্ধুটি রয় পাশে। আসল বন্ধুর কাছে কি বন্ধুর দুর্নামে যায় আসে? বন্ধু হলো জ্ঞানের আধার, হাজার খানেক বই। মেঘ আঁধারে ঢাকা মনি, আনন্দে হইচই। প্রাণীর বন্ধু দেয় না আঘাত, সাহস জাগায় মনে। দুর্বলতায় করে না ঠাট্টা, গীবত ঠালে না কানে। বন্ধু হয়েও অপমান কালে গর্তে লুকিয়ে রয়।
গা বাঁচিয়ে চলে যেজন বন্ধু সে তো নয়। কথায় বলে সৎসঙ্গে লোহা ভাসে জলে, অসৎ সঙ্গে সর্বনাশে তাও লোকে বলে। অলস কভু হয় না বন্ধু, রাগীও বন্ধু নয়। হিংসুককে করলে বন্ধু জীবনের পরাজয়। বোকার সঙ্গে নয় বন্ধুত্ব, নেশাখোরটাও বাদ। দুর্জন কভু হয় না বন্ধু, দুর্নামে বরবাদ। ছিঁড়ে যদি যায় বন্ধুত্ব অপমানে কুণ্ঠায়, জোড়া লাগে না কোনোভাবেই হাজার রিপুতে হায়। দুঃসময়ে যায় না ছেড়ে যখন নিঃস্ব আমি, দুর্লভ এই বন্ধুটাই সকলের চেয়ে দামি। জলে ডোবে না, আগুনে পড়ে না সত্যিকার বন্ধুত্ব। বন্ধুর নয়নের আলোয় দেখি দূর হয় অন্ধত্ব। বন্ধু জলে তারার মতোই মনের আকাশ জুড়ে, দিনে রাতে সারা বেলায় যতই থাকুক দূরে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। দারুণ ব্যাপার, খুবই চমৎকার ছিল। অনেক অনেক দুর্দান্ত একটা কবিতা আমরা শুনলাম। সো আমরা এবার চলে যাব খেলায়। খেলার মাঝে আমি একটা ছোট্ট বুস্টার ব্রেক নিব, তখন আমি বাকিদের কবিতা, গান কিংবা স্ট্যান্ড আপ কমেডি শুনবো। ওকে, তাহলে আমি নিয়মটা বলছি। কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। এখানে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। সো আমি যখন প্রশ্নটি করছি আগে পুরোটা শুনবেন, শুনে যদি মনে হয় আপনারা শিওর আনসারটি জানেন তাহলে বাজার প্রেস করতে পারেন। সেক্ষেত্রে আমি কোনো অপশন বলবো না। আপনি যখন বাজার প্রেস করছেন তখনই আমার কথা বলা বন্ধ। তার মানে শিওর না হয়ে বাজার প্রেস করবেন না। এখানে কিছু জেনারেল নলেজ রয়েছে, কিছু ভিডিওস দেখবো আমরা, কিছু শব্দ থাকবে এবং একই সাথে কিছু ধাঁধা রয়েছে, তাছাড়া কিছু সিম্বলিক ছবি থাকবে। সব বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আছে আপনাদের জন্য। তাহলে আমরা শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। উত্তরটা ভুল হলো, সঠিক উত্তর হবে মহেশখালী। আই এম সো সরি, -2 হয়ে গেল। দেখে নেব পরের প্রশ্ন। এই প্রশ্নতে কোনো অপশন নেই, আমরা স্ক্রিনে 4টা ছবি দেখব, বলতে হবে কোন ছবিটি আলাদা। চলুন চোখ রাখি। হ্যাঁ, সোয়াদ পরিবার। বিমান, কারণ হচ্ছে বাদবাকি যেই যানবাহনগুলো দেখছি আমরা সেগুলো রাস্তায় চলে এবং বিমান হচ্ছে আকাশে চলে। উত্তর সঠিক হয়েছে, দেখে নিব তারপরও স্ক্রিনে। আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস বাবেজ। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে 4 পয়েন্ট। বিসিএস ক্যাডার বলে কথা, সব প্রশ্নের উত্তর সে জানে। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নেও কোনো অপশন নেই, স্ক্রিনে আমরা চোখ রাখবো। সেখানে 3টি শব্দ আছে, এই 3টি শব্দের সাথে একটি কমন শব্দ আপনাদেরকে যোগ করতে হবে এবং আলাদা 3টি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। চলুন স্ক্রিনে চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। হ্যাঁ বলুন। বদ, বদমেজাজ, বদসুরত, বদরাগী। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ভেরি গুড। এবার পরের প্রশ্ন, এটা কিন্তু ধাঁধা। প্রথম অর্ধেক গায়ে দেই, বাকি অর্ধেক খাই, চিন্তা ভাবনা করে বলো জিনিসটা কি ভাই? বলুন। পাট। না, উত্তর ভুল হয়ে গেল, -2। সঠিক উত্তর হবে শালগম। 5টি হয়ে গেল, বাকি আছে 5টি প্রশ্ন। এবারে আমরা একটু স্ট্যান্ড আপ কমেডি দেখবো, যেহেতু সোয়াদ আছেন এখানে। সো আমরা স্ট্যান্ড আপ কমেডি দেখবো, তারপর গান শুনবো, তারপর আবার গেমে চলে যাব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এনটিভির মঞ্চে অনেকদিন পরে, আর আমি আজকের ফাহিম আহমদ সোয়াদ হয়েছি শুধুমাত্র এনটিভির এই মঞ্চটার কারণে। তাই আজকে এনটিভিতে যারা গেস্ট হিসেবে এসছে তাদের সাথে কথা বলা ম্যাম আমার দায়িত্ব। তাই আমি একটু জানতে চাই যে
শুনলাম বরিশালের কেউ আছে, বরিশালের বাইরে কেউ আছেন আপনারা? নোয়াখালী। নোয়াখালী আছে। নোয়াখালী, পাবনা। আমার বাড়ি একটা ডিফারেন্ট জায়গায়। কোথায় সেটা? একটা ডিফারেন্ট জায়গায় আমি বলতেছি। আপনাদের নোয়াখালী, পাবনায় কি হয় যদি একটা নতুন নিউবর্ন বেবি আসে পৃথিবীতে, আপনারা কি বলেন যে একটা নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে, রাইট? বা একটা নিউবর্ন বেবি হইছে। আমি বরিশাল আপু, হ্যাঁ, আমার এলাকা ডিফারেন্ট। আমরা বলি একটা নতুন বাচ্চা লঞ্চ হইছে। লঞ্চ হইছে কারণ আমরা লঞ্চ নিয়ে অবসেস। হ্যাঁ। বরিশালের লঞ্চে আপনারা কি মনে করছেন? বরিশালের লঞ্চ একটা কমিউনিটি, কমিউনিটি না, এটা একটা সোসাইটি। সোসাইটি না আপু, এটা পুরো একটা আলাদা পৃথিবী। আপনাদের পৃথিবীতে কি হইতেছে? রাশিয়া ইউক্রেন অ্যাটাক করতেছে, রাশিয়া ইউক্রেন দখল করতেছে, ইসরায়েল ফিলিস্তিন দখল করতেছে। হ্যাঁ। আমাদের পৃথিবী আলাদা। আমাদের লঞ্চে কি হয়? কি হয়? আমরা লঞ্চের ডেক দখল করি। আপনাদের পৃথিবীতে কি হচ্ছে? যাদের অস্ত্র ভান্ডার যত বড়, সে তত বেশি ক্ষমতার অধিকারী, তত বেশি জায়গা দখল করে। আমাদের বরিশালের লঞ্চ আলাদা। এখানে যার চাদর যত বড়, সে তত বেশি জায়গা দখল করে। তো আমাদের অস্ত্র ডিফারেন্ট, বরিশালীরা সবসময় ডিফারেন্ট। হ্যাঁ, আমার কি হয়েছে, আমি লঞ্চ থেকে নামছি, দেখি এক দাদা তার নাতিরে বকতেছে। তো আমি ভাবলাম যে একজন বরিশালী হিসাবে আমার দায়িত্ব এই পরিস্থিতি মেনটেন করা, আমার দায়িত্ব, তাই না? আমি গেছি, গিয়ে বললাম যে দাদু কি হয়েছে, আপনি আপনার নাতির এত বকতেছেন? দেখো আমার এই হাটের দিন ঢাকা নিয়ে আসছে, সদরঘাটে এত মানুষ, উনি মনে করছে এটা হাটের দিন। তো বরিশালের মানুষ আপু এরকমেরই, একটু ডিফারেন্ট, একটু আলাদা সবার চেয়ে। হ্যাঁ, যেমন বরিশালে কি হয়, বরিশালের মেয়েরা, আপনি যদি বরিশালের মেয়েদের দেখেন, সুন্দর না ভীষণ? বরিশালের মেয়েদের ভাইয়া। যদি আপনি, নোয়াখালী মেয়েরা অনেক সুন্দর। হ্যাঁ ওইখানে আমরা হ্যাঁ। পরে আসবো, একটু দ্বীপ তো নদীতে আছে। আচ্ছা, করতে পছন্দ করে। বরিশালের মেয়েরা কি হয়, বরিশালের মেয়েদের যদি আপনি ঘুমন্ত অবস্থায় দেখেন, আপনার স্ত্রীকে আপনি ঘুমন্ত অবস্থায় দেখছেন, বিউটিফুল রাইট, বিউটিফুল। বরিশালের মেয়েরা যদি সজাগ থাকে, হ্যাঁ। দে আর ওয়ান্ডারফুল রাইট। কিন্তু যদি একবার মুখ খোলে, ভাই আপনি জানেন না আপনি কত বড় ফুল। এই তো বরিশাল। আপনারা হয়তো ভাবতে পারেন যে সোয়াদ তুমি বরিশালের মেয়েদের নিয়ে তো ভালো কথাও বলতে পারতা। ভাই একবার আমি বলছিলাম এরকম একটা প্রোগ্রামে এসে বরিশালের মেয়েদের নিয়ে অনেক ভালো কথা বলছিলাম, এরপর সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, শুধু মিসড কল আর মিসড কল। স্যার, আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি তো একজন আরজেও, হ্যাঁ, আপনার কাছে এই যে আপনার ভয়েস শুনে মানে নিশ্চয়ই মেয়েরা ফোন করে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য, এরকম প্রেমের প্রস্তাব আপনি কতবার বা কত সংখ্যক পেয়েছেন? আমার একটা ছোট্ট স্মৃতি আমি শেয়ার করতে পারি। হ্যাঁ। একবার আমি যে রেডিও স্টেশনে কাজ করতাম, সঙ্গত কারণে আমি স্টেশনের নাম বলছি না, সেখানে এক সকালে একজন আসেন এবং আমার সাথে দেখা করতে চান। তো আমি ভাবি যে হ্যাঁ ঠিক আছে, ফ্যান মিট, দেখা করি। যখন দেখা করতে যাই তখন আমি জানতে পারি যে ওই ভদ্রমহিলা কিংবা মেয়েটা 7 মাসের অন্তঃসত্ত্বা। এবং মানে দেখা করার আগে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তো আমি জানতে পারি এটা, এবং তিনি প্রচন্ড মানসিক অবসাদে ভুগছিলেন। হ্যাঁ, হ্যাঁ। এবং রেডিওতে আমি কাজ করি আর যে ফামান নামে, যেটা আসলে আমার সত্যিকারের নাম না, আমার নাম ফাহিম আমান, ওটা থেকে হচ্ছে ফাহিম আর আমান থেকে ফামান। হ্যাঁ, তো রেডিওতে আমি ফামান নামে কাজ করি। তো আমি ওই দিন ওনাকে অনেক বুঝালাম যে আপনি যদি আমাকে ভালোই বাসেন, ওনার মরে যাওয়ার আগে একটা শখ ছিল আমার সাথে দেখা করবেন, উনি তাই এসছেন মানসিক অবসাদে। বললাম যে আপনি যদি আমাকে ভালোই বাসেন তবে বাড়ি ফিরে যান। এর অনেক দিন পরে এক 14ই ফেব্রুয়ারি আমার কাছে কল আসে ভালোবাসা দিবসে, এবং সেদিন আমি জানতে পারি যে ওর ওই বাচ্চাটা হয়েছে এবং তার নাম সে রেখেছে ফামান। আমার এই ছোট্ট জীবনে, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল সেটা। আর আমার এই মিথ্যে নামটা যে কখনো এত বড় একটা সত্যি হয়ে উঠবে, আমি সেটা কখনো ওই দিন থেকে ভাবিনি। তারপর আমি লাইফ নিয়ে সিরিয়াস হয়েছি যে না, আমার আসলে ভালো কিছু করা দরকার। একদমই তাই, দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ ফামান। আপনাদের জন্য তাহলে পরবর্তী প্রশ্ন। সিনেমার একটি অংশ দেখানো হবে স্ক্রিনে, এটা আগে মনোযোগ সহকারে দেখুন, তারপর আমি সিনেমার নামটি বলছি। দুলাভাই দেখতে কেমন বাবা?
এটি আমজাদ হোসেন পরিচালিত খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র যার নাম হচ্ছে গোলাপি এখন ট্রেনে। প্রশ্নটি হলো, স্ক্রিনে আমরা যে ছোট্ট বাজা প্রেস করেছেন, বলুন উত্তর। তারারা হালিম। আপনি শিওর? হ্যাঁ শিওর, তারারা হালিম। ওকে, আমি অপশন দিইনি। গুড জব, 4 পয়েন্ট। আচ্ছা, নিয়ে নিলাম, যেহেতু আপনি সঠিক উত্তর পারছিলেন। আমরা চলে যাবো এবারে পরবর্তী প্রশ্নে। যত হাসো তত হাসে, যত রাগো তত রাগে, এই শ্লোক ভাঙাইতে অনেক চিন্তা লাগে। বলুন। আয়না। Sure কারণ আপনি? হ্যাঁ, কারণ আমি যতখানি হাসবো আয়নার ভেতরকার আমিটাও ততখানি হাসবে, কিংবা আমি যতখানি কাঁদবো আয়নার ভেতরকার আমিটাও তো ততখানিই কাঁদবে। 4 পয়েন্টস। গুড জব, ভেরি গুড জব। আমরা চলে যাব এবার পরের প্রশ্নে। স্ক্রিনে আমরা চোখ রাখবো, সেখানে কিছু সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। ভাদ্যে। না, ভাদ্যে চলচ্চিত্র ছিল যেখানে শ্রদ্ধেয় শাবানা ম্যামকে আমরা দেখেছিলাম, এটা সেই চলচ্চিত্র না। এর সঠিক নামটা আমরা স্ক্রিনে দেখে নেব এবার। এক মুঠো ভাত 1976 সালের একটি বাংলা চলচ্চিত্র, যেখানে শ্রদ্ধেয় ববিতা ম্যাম, জাফর ইকবাল স্যার এবং জসিম প্রমুখ অভিনয় করেছিলেন। ওকে, -2 হয়ে গেল, দরকার ছিল না এটা, আপনার স্কোর ভালো ছিল। আচ্ছা সরি। হ্যাঁ, ওকে, কোনো ব্যাপার না। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি, ফুটবল নিয়ে। ফুটবল লাভার কারা এখানে আমার মতো? ওকে, কোন দলকে? আমি আর্জেন্টিনা। আর বাকিরা? অ্যাটলেটিকো মাদ্রিদ এন্ড উরুগুয়ে। তাই? আমি ব্রাজিল। আমি ব্রাজিল। আমি ব্রাজিল। আর্জেন্টিনা। তাই? খুবই চমৎকার। 2022 সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পেয়েছিলেন কে? বলুন। লিওনেল মেসি। 4 পয়েন্টস। এত কনফিউশন কেন? গোল্ডেন মানে গোল্ডেন বুট তো সে পায়নি, গোল্ডেন বল বলেছি আমি। দুর্দান্ত। এবার আমরা চলে যাব আমাদের শেষ প্রশ্নে। স্ক্রিনে একজন বিখ্যাত মানুষের ছেলেবেলার ছবি দেখানো হবে, বলতে হবে তিনি কে। এটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা। আপনি শিওর? সঙ্গীত শিল্পী। হ্যাঁ, আমি শিওর। দেখে নেই। 4 পয়েন্টস, ভেরি গুড জব। দুর্দান্ত। 10টি প্রশ্ন শেষ হয়ে গেল। এবার দেখার পালা যে কোন পরিবার কতটি সঠিক উত্তর দিতে পারলেন। এই যে পান্না এবং মুক্তা, নাম দুটো তো খুবই চমৎকার, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারলো। কান্না পাচ্ছে আপা। কেন? শুনেন, কান্না পেলে কেঁদে ফেলুন, মেকআপ নষ্ট হয়ে যাবে। নারকেলটা আসতে ভালো লেগেছে। সত্যি হাতদিক তো থাকবেই। আচ্ছা, দেখে নেব যে কোন পরিবারের স্কোর কত হলো। সোমা তাহেরা চৌধুরী এবং ফাহিমা সুলতানা পারভিন, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে স্কোর দাঁড়াচ্ছে 8 পয়েন্টস। এরপর জান্নাতুল ফেরদৌসী মুক্তা এবং সাজিয়া ফেরদৌস পান্না। পান্না মুক্তা নাম দুটো কি সুন্দর, কিন্তু ফলাফল হচ্ছে 0। সুরাইয়া আফরোজ লাকি এবং মোহাম্মদ ফজলে রাব্বি দুটো ভুল উত্তর দিয়েছেন, দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে 4 পয়েন্ট। ফাবলিহা আফাফ এবং সাদমান সিয়াম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন একটি, ভুল উত্তর দিয়েছেন একটি, তার মানে 2 পয়েন্টস। ফাহিম আমান সোয়াদ এবং তাসমিন সিদ্দিকী, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 2টি, তার মানে 8 পয়েন্টস। তার মানে আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে চলে যাচ্ছে সোমা পরিবার, লাকি পরিবার, আফাফ পরিবার এবং সোয়াদ পরিবার। আর এই মুহূর্তে আমাদের ফার্স্ট রাউন্ড থেকে বাড়ি ফিরছে মুক্তা এবং পান্না। বাট আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার, 2 বোন উপহারটা ভাগাভাগি করে নেবেন। চলে আসুন মাঝে, এটা আপনাদের জন্য, বা 2 বোন ম্যাচিং করে শাড়ি পরেছে দর্শক।
সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের 4 পরিবার। এখন তো এক একটি পরিবার একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছেন। দুটো পরিবার 8 পয়েন্টস, একটি পরিবার 4 পয়েন্টস, একটি পরিবার 2 পয়েন্টস। বাট অনেক ভালো খেলতে হবে, সুযোগ রয়েছে এই গেম দুটো ভালো খেলে নিজের পজিশন বা নিজেদের পজিশন একদম বদলে ফেলার। সো এই মুহূর্তে আপনাদেরকে চেয়ার আপ করার জন্য আমি একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাবো, যিনি আমার খুব ভালোবাসা। তিনি এনটিভি পরিবারের একজন, কারণ 2005 সালে দর্শক তার যাত্রা শুরু হয়েছিল এনটিভির একটি বড় প্ল্যাটফর্ম ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের মধ্য দিয়ে, এবং তিনি তার সুর, তার লয়, তার গান, তার সেই ভালোবাসার জায়গাটা তিনি অর্জন করেছেন। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেই ভালোবাসার সঙ্গীত শিল্পীকে। তিনি আর কেউ নন, তিনি রাজীব। প্লিজ ওয়েলকাম। আমি খুবই ভালো আছি, আর যেহেতু আপনি আছেন ভালো থাকাটা আরো স্বাভাবিক, কারণ আপনি থাকলে আড্ডা জমে, আর আপনি খুবই মজার মানুষ। এটা যারা আপনার সাথে মেশেন তারা সবাই জানেন। কেমন যাচ্ছে সময়? গান এখন পার্সোনাল কাজ নিয়ে একটু ব্যস্ত, যেমন আমি ফটোগ্রাফি করি, তারপর হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করি, মাছ ধরতে পছন্দ মাছ করেন। ধরতে পছন্দ করি, এগুলো নিয়ে এখন একটু ব্যস্ত থাকবো আর কি। আমি একটু পরিবার নিয়ে গল্প করতে চাই। আপনার একটি চমৎকার পুত্র সন্তান আছে, এবং আপনার বিয়েটাও খুব নাটকীয়তার একটা বিয়ে। ভাবির সঙ্গে আপনার যে প্রেম, তারপর বিয়ে, পুরোটা একটা নাটকীয়তা। এই যে পরিবারকে সময় দেয়া, তাদেরকে নিয়ে কিছুদিন পর পর, মানে অন্তত মাসে বেশ কয়েকবার আপনি জামালপুরে ছুটে যান, টাঙ্গাইলের দিকে ছুটে যান, এই টানটা, এই যে পরিবারের প্রতি যে একটা আবেগ বা দেশের প্রতি একটা আবেগ, নিজের জন্মস্থানের প্রতি, এটা নিয়ে কিছু একটা বলুন। এটা আল্লাহ প্রদত্ত, এটা আসলে নতুন করে সৃষ্টি করা যায় না। জন্মের পর থেকে আমার হচ্ছে টানটা বেশি, আমি ফিল করি বেশি। আমি যখন ক্লাস 3-তে ঢাকায় পড়তাম, তখনও প্রতি সপ্তাহে আমার মন ছুটে যেত হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। ক্লাস কিন্তু 3-তে পেতাম। ঢাকায়? ঢাকা রেসিডেন্সিয়ালে আমি ভর্তি হয়েছিলাম ক্লাস 3-তে, ও মাই গড। এবং ক্লাস 4 পর্যন্ত পড়ার পরে আমার যখন এত বেশি বাড়ির প্রতি টান, আমার বাবা বললো যে ঠিক আছে তোরা নিয়েই চলে যাই। মানে 1 বছর পড়ার পর আব্বা আমাকে নিয়ে গেছিল, আমি থাকতে পারতেছিলাম না। সো বাড়ির প্রতি আমার টান বেশি। এখন কাজের খাতিরে ঢাকা থাকি, কিন্তু আমি মাসে 2 বার বাড়ি যাই। বাড়ি গিয়ে বাড়ির আত্মীয় স্বজন, দাদা তো দাদা দিদি নাই, চাচা চাচিরা আছে, তারপর চাচা তো ভাই বোনরা আছে, এরপর আব্বা আম্মা আছে বাড়িতে। তো আমি বাড়িতে যাই, বাড়ির প্রকৃতি, বাড়ির মানুষজন খুব ভালোবাসি। এটা আসলে বর্ণনা করার মতো না। একদম দারুণ ব্যাপার। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের আমন্ত্রিত 4 পরিবারকে। 5টি পরিবার ছিল, একটি পরিবার প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে, টিকে আছে 4টি। এই রাউন্ড শেষে বিদায় নেবে আরো একটি পরিবার। একদম কর্নারে প্রথম পরিবার সোমা তাহেরা চৌধুরী এবং ফাহিমা সুলতানা পারভিন। এরপর রয়েছেন তাসমিন সিদ্দিকী এবং ফাহিম আমান সোয়াদ। এরপর রয়েছেন মোহাম্মদ ফজলে রাব্বি এবং সুরাইয়া আফরোজ লাকি। তারপর আছেন ফাবলিহা আফাফ এবং সাদমান সিয়াম। তো এরা হচ্ছে সেকেন্ড রাউন্ড খেলবে। আমি এখন আপনাকে দূরে রাখতে চাই না, কাছে নিয়ে আসতে চাই। তার আগে একটা গানের রিকোয়েস্ট আছে আমার, একলা মানুষ। এখন শোনাবো? এখন ওখানে দাঁড়িয়ে। আমি একলা মানুষ, দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দোকলা মানুষ, একলা হবা, কষ্টে নিশি কাটে লো, কষ্টে নিশি কাটে। আমার আছে কোষানো, যদি তুমি চড়তে চাও। আমার আছে কোষানো, যদি তুমি চড়তে চাও। তোমার লইয়া যামু ঝিনাই নদীর ঘাটে লো, ঝিনাই নদীর ঘাটে। আমি একলা মানুষ, দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দোকলা মানুষ, একলা হবা, কষ্টে নিশি কাটে লো, কষ্টে নিশি কাটে। দুর্দান্ত, আমার অসম্ভব পছন্দের গান। যেহেতু শোটাতে এখন আমার, মানে আমি যা বলবো তাই, তার মানে আমি তোমার পছন্দের গান শুনেই নেব। বুঝতে পারছেন? এবার চলে আসুন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, যেখানে আছে 2টো গেম। প্রিয় দর্শক, এবার তাহলে শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। সো পার্টিসিপেন্টস, এই রাউন্ডে রয়েছে আপনাদের জন্য 2টো গেম। যারা সবচেয়ে ভালো খেলবে তারা প্রত্যেক গেমে পাচ্ছে 15 পয়েন্টস করে, এবং এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। সো প্রত্যেকটি গেমে
সবচেয়ে ভালো যারা পারফর্ম করছে তারা পাচ্ছে 15 পয়েন্টস, তারপর যারা ভালো করছে তারা পাচ্ছে 12 পয়েন্টস, এরপর 9, এরপর 6। আর ইউ ক্লিয়ার? আপনাদের জন্য আজকের ফার্স্ট গেমটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ এখানে একটি স্টোরি আছে। এই স্টোরিটা রাজীব ভাইয়া আপনাদেরকে পড়ে শোনাবেন। আপনাদের কাছে পেন্সিল এবং বোর্ড থাকবে। সো স্টোরিটা শুনতে শুনতে আপনাদেরকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। সেখানে লিখতে হবে বিভিন্ন কঙ্কার অ্যাপ্লায়েন্সের নাম, হয়তো রাইস কুকার, ব্লেন্ডার, কফি মেকার, ওয়াশিং মেশিন, কোথায় কোনটা বসবে আপনাদেরকে এটা ধারণা করে লিখতে হবে। ভুল হলে কিন্তু সেটা মাইনাস হবে। কেউ যদি 7টি সঠিক উত্তর দিয়ে থাকেন এবং একটি ভুল, তাহলে আমি 6টি কাউন্ট করব। রাজীব ভাইয়া স্টোরিটা শেষ করার পর আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেব। সো আর ইউ ক্লিয়ার? আমরা তাহলে শুরু করছি। অনেকদিন পর পুরো পরিবার মিলে পিকনিকে গেলাম। সকাল থেকেই বাসায় তোড়জোড় শুরু। মা রাত থেকেই ড্যাশে সুগন্ধি মাংসের পোলাও রান্না করে রেখেছেন। বাবা ভোরে উঠে ড্যাশে সবার জন্য গরম গরম আদা চা বানিয়ে দিলেন। আমি তাড়াতাড়ি ড্যাশে স্যান্ডউইচের পাউরুটি গরম করলাম। আপু ড্যাশে তাজা ফলের জুস বানিয়ে বোতলে ভরল। গাড়িতে ওঠার আগে ছোট ভাইয়া ড্যাশ থেকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক বের করে ব্যাগে ভরল। পিকনিক স্পটে পৌঁছে ড্যাশে জোরে গান চালিয়ে সবাই মাঠে নাচতে লাগলাম। আমাদের পিকনিক স্পটে ছিল প্রয়োজনীয় কিচেন অ্যাপ্লায়েন্স। সেখান থেকে দুপুরে মা ড্যাশে গরম মাছ ভেজে দিলেন, সেই স্বাদ অতুলনীয়। বিকেলে ড্যাশে পপকর্ন গরম করে সবাই মিলে গল্প করলাম। সন্ধ্যায় ড্যাশতে চা বানিয়ে বসে চা খেতে খেতে সূর্যাস্ত দেখলাম। বাড়ি ফিরে ক্লান্ত শরীরে ড্যাশের ঠান্ডায় সবাই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সেদিন বুঝলাম পিকনিক মানে শুধু খাওয়া নয়, পরিবারের সাথে স্মরণীয় মুহূর্ত তৈরি করা। স্টার্ট টাইম। And time's up. আর কেউ লিখবেন না? ফাইন, গুড গুড, ভেরি গুড। এবার আমি উত্তর সহ আপনাদেরকে পুরো স্টোরিটা বলছি। অনেক দিন পর পুরো পরিবার মিলে পিকনিকে গেলাম। সকাল থেকে বাসায় তোড়জোড় শুরু। মা রাত থেকেই রাইস কুকারে সুগন্ধি মাংসের পোলাও রান্না করে রেখেছেন। বাবা ভোরে উঠে ইলেকট্রিক কেটলিতে সবার জন্য গরম গরম আদা চা বানিয়ে দিলেন। আমি তাড়াতাড়ি টোস্টারে স্যান্ডউইচের পাউরুটি গরম করলাম। আপু ব্লেন্ডারে তাজা ফলের জুস বানিয়ে বোতলে ভরল। গাড়িতে ওঠার আগে ছোট ভাইয়া ফ্রিজ থেকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক বের করে ব্যাগে ভরল। পিকনিক স্পটে পৌঁছে স্পিকারে জোরে গান চালিয়ে সবাই মাঠে নাচতে লাগলাম। আমাদের পিকনিক স্পটে ছিল প্রয়োজনীয় কিচেন অ্যাপ্লায়েন্স। সেখান থেকে দুপুরে মা ফ্রাই প্যানে গরম গরম মাছ ভেজে দিলেন, সেই স্বাদ অতুলনীয়। বিকেলে মাইক্রোওয়েভে পপকর্ন গরম করে সবাই মিলে গল্প করলাম। সন্ধ্যায় কেতলিতে চা বানিয়ে বসে খেতে খেতে সূর্যাস্ত দেখলাম। বাড়ি ফিরে ক্লান্ত শরীরে এসি এর ঠান্ডায় সবাই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সেদিন বুঝলাম পিকনিক মানে শুধু খাওয়া নয়, পরিবারের সাথে স্মরণীয় মুহূর্ত তৈরি করা। এবার দেখব কার কতগুলো সঠিক হলো। সোমা তাহেরা চৌধুরী এবং ফাহিমা সুলতানা, আপনারা সঠিক উত্তর দিয়েছিলেন 7টি, ভুল দিয়েছিলেন 3টি। তার মানে আমি কাউন্ট করছি 4টি। ফাবলিহা আফাফ এবং সাদমান সিয়াম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 6টি, ভুল দিয়েছেন 2টি। তার মানে আমি কাউন্ট করছি 4টি। এরপর সুরাইয়া আফরোজ লাকি এবং মোহাম্মদ ফজলে রাব্বি, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 4টি, ভুল উত্তর দিয়েছেন 6টি। দুজনই যেহেতু কাজ করেন, একজন শিক্ষক একজন লয়ার, -2, সো আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। ফাহিম আমান সোয়াদ, আপনারা সঠিক উত্তর দিয়েছিলেন 8টি, ভুল দিয়েছেন 2টি। তার মানে সঠিক কাউন্ট করছি আমি 6টি, আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এখন দুটো পরিবার তো টাই হয়েছে, প্রথম পরিবার শেষ পরিবার, মানে সোমা পরিবার আর সিয়াম পরিবার। সো টাই ব্রেক করার জন্য আমরা আরেকটা গেম খেলবো। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বাজার রাউন্ডের মতো, আপনাদেরকে সেটা বাজার প্রেস করে সঠিক আনসার দিতে হবে। যারা বাজার প্রেস করে সঠিক আনসার দেবে তারা পাচ্ছে 12 পয়েন্টস।
অন্য পরিবারটি পাচ্ছে 9 পয়েন্টস। আর যদি বাজার প্রেস করে কেউ ভুল উত্তর দেয় তাহলে তারা পাচ্ছে 9 পয়েন্টস, যে পরিবারটি কোনো উত্তর দেবে না তারা পাচ্ছে 12 পয়েন্টস। সো আপনারা কি বুঝতে পেরেছেন? চলুন আমরা গেমটা এই দুটো পরিবারকে নিয়ে আরেকবার খেলি। দেয়াল উপন্যাসটি রচয়িতা কে? বলুন। হুমায়ুন আহমেদ। এটা যে আপনি পারবেন না এটা হইতেই পারে না। গুড জব। 12 পয়েন্টস এবং আপনারা পাচ্ছেন সিয়াম 9 পয়েন্ট। পরের গেমে যাব। সেকেন্ড রাউন্ডের পরের গেমটা খুবই মজার এবং খুবই ইজি, বাট প্রপার টাইমে বাজার প্রেস করতে হবে। এই গেমের নাম হচ্ছে প্রোডাক্ট ট্যাগলাইন। আমরা স্ক্রিনে তাকাবো, সেখানে 3টি করে ছবি আসবে, 3টাই কঙ্কা হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের ছবি। মূলত রাজীব ভাইয়া একটি করে ট্যাগলাইন বলবে, যেটা ওখানকার 3টি ছবির যে কোনো একটি প্রোডাক্টের ট্যাগলাইন। সো ভাইয়া যখন ট্যাগলাইনটা বলবে, ট্যাগলাইনটা শেষ করার পর আপনারা বাজার প্রেস করে তারপর আনসার দিবেন। সো বাজার প্রেস করার পর আমি বলবো যে বলুন, তারপর আনসারটা দেবেন। যদি ভুল আনসার হয় তাহলে আমি কিন্তু যে ওইটা মাইনাস করব। 4টা সঠিক আনসার দিলে, একটা ভুল দিলে মাইনাস হয়ে যাবে 1, থাকবে 3। তাহলে শুরু করি আমাদের সেকেন্ড গেম। আমরা তাহলে এবার স্ক্রিনে চোখ রাখবো। চলুন, লেটস হ্যাভ এ লুক। এখানে আছে এয়ার ফ্রায়ার, ফুড চপার এবং রাইস কুকার। হ্যাপি ফুড, হ্যাপি মুড। বলুন, লাকি পরিবার। সরি, আই একটু হ্যাপি ফুড, হ্যাপি মুড। হ্যাপি মুড। আমি এটা আর দিব না, এই ভাবনার কোনো সময় নেই, আমি এটা নিচ্ছি না। হ্যাঁ। কারণ হচ্ছে আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে। আচ্ছা, আমি সেকেন্ড ছবিতে চলে যাব। ইনফ্রারেড কুকার, মাইক্রোওয়েভ ওভেন, পোর্টেবল জুসার। ইজি লাইফ, হ্যাপি ভাইব। বলুন, সোয়াদ পরিবার। পোর্টেবল জুসার। উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে মাইক্রোওয়েভ ওভেন। নেক্সট। পরের ছবিটা দেখে নেই। ইন্ডাকশন কুকার, আয়রন এবং প্রেসার কুকার। এটা মোটামুটি সহজই হবে, সব সমান। আয়রন। উত্তর সঠিক হয়েছে, গুড জব। আমাদের পরের প্রশ্ন দেখে নেব। ফ্রিজ, ইলেকট্রিক কেটলি এবং টেলিভিশন। ট্যাগলাইন হচ্ছে আরো রিয়েল, আরো স্মার্ট। ওয়েট, টিভি। উত্তর সঠিক হয়েছে। এবার আমরা দেখে নেব পরের ছবিটা। কিচেন হব, প্রেসার কুকার, রাইস কুকার। এটা কিন্তু কিচেন হুড না, এটা কিন্তু কিচেন হব। রান্নার স্বাধীনতা। বলুন, এই পরিবার। রাইস কুকার। উত্তরটা ভুল হয়ে গেল, সঠিক উত্তর হবে কিচেন হব। পরবর্তী ছবিটা দেখে নেই স্ক্রিনে। ফ্যান, ফ্রিজ এবং কিচেন হুড। এটা কিন্তু কিচেন হুড। খুব মিষ্টি হাওয়া। লাকি পরিবার, বলুন। ফ্যান। উত্তর সঠিক হয়েছে। এটাও সহজ হলো। এবারে পরের ছবিটা দেখে নেব। ডিপ ফ্রিজ, ফ্রিজ এবং মাইক্রোওয়েভ ওভেন। খাবার থাকে হ্যাপি। আমি আসবো, বলুন আপনারা। ডিপ ফ্রিজ। উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে ফ্রিজ। পরের ছবিটা দেখে নেব। ইনফ্রারেড কুকার, ফুড চপার এবং পোর্টেবল জুসার। ট্যাগলাইন হচ্ছে ট্যাপ ইট, মেক ইট। সোয়াদ পরিবার। পোর্টেবল জুসার। উত্তর সঠিক হয়েছে, গুড জব। পরের ছবিটা দেখে নেই। এয়ার ফ্রায়ার, ফুড চপার, মাইক্রোওয়েভ ওভেন। ট্যাগলাইন হলো মিনিটেই মিনসিং, মিনিটেই চপিং। সোয়াদ পরিবার। ফুড চপার। উত্তর সঠিক হয়েছে, গুড জব। বাকি আছে কিন্তু মাত্র দুটো প্রশ্ন, দেখে নেই, স্ক্রিনে চোখ রাখি। ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার। খুবই সহজ। ট্যাগলাইন হচ্ছে কাপড় বুঝে কাপড় ধোয়। আমি নিব না এটা, সরি, শেষ করেনি ট্যাগলাইন। আচ্ছা, আবার যাব। লাস্ট। কিচেন হব, মিক্সার গ্রাইন্ডার, প্রেসার কুকার। ট্যাগলাইন হচ্ছে চাটনি থেকে কারি, থাকলে সবই পারি। নিচ্ছি না আমি আর। ওকে, ট্যাগলাইনটা শেষ করতে দিতে হবে। তার মানে আমি দেখে নেব এবার কার স্কোর কত হলো। প্রথম পরিবার সমপরিবার, কোনো আনসার আপনারা দেননি। দ্বিতীয় পরিবার ফাহিম সোয়াদ, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর, তার মানে 1। সুরাইয়া আফরোজ লাকি এবং মোহাম্মদ ফজলে রাব্বি, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 2। ওকে, ফাবলিহা আফাব এবং সাদমান সিয়াম, আপনারা দুটো ভুল উত্তর দিয়েছেন, একটি সঠিক, তার মানে
-1, যেখানে স্কোর আমি দেখতে পাচ্ছি সোমা তাহেরা চৌধুরী এই পরিবার কোনো উত্তর দেয়নি, 0। আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। ফাহিম আমান সোয়াদ এবং তাসমিন সিদ্দিকী, আপনারা যেহেতু দুটো সঠিক দিয়েছেন, একটি ভুল দিয়েছেন, তার মানে আপনারা পাচ্ছেন টোটাল 12 পয়েন্টস। সুরাইয়া আফরোজ লাকি, মোহাম্মদ ফজল রাবি, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। ফাবলিহা এবং সাদমান যেহেতু -1 হয়ে গেছে, আম সরি, আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। এবার দেখে নেব দুটো গেম মিলিয়ে কোন পরিবারের স্কোর কত হলো। সেকেন্ড রাউন্ডের দুটো গেম মিলিয়ে প্রথম পরিবার সোমা পরিবার আপনারা পেয়েছেন 21 পয়েন্টস, সোয়াদ পরিবার পেয়েছে 27 পয়েন্টস, লাকি পরিবার পেয়েছে 21 পয়েন্টস, সিয়াম পরিবার পেয়েছে 15 পয়েন্টস। দুটো রাউন্ড মিলিয়ে সোমা এবং পারভিন আপনাদের টোটাল স্কোর হলো 29 পয়েন্টস। সোয়াদ এবং তাসমিন আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 35 পয়েন্টস। ফজলে রাব্বি এবং লাকি আপনাদের টোটাল পয়েন্টস দাঁড়াচ্ছে 25 পয়েন্টস। সিয়াম এবং ফাবলিহা আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 17 পয়েন্টস। আই এম সো সরি, এই ছোট্ট মিষ্টি দুজনকে আমার বিদায় দিতে ইচ্ছে করছে না, বাট যেহেতু এটা আমার শোয়ের প্যাটার্ন, আপনাদেরকে এই মুহূর্তে বাড়ি ফিরতে হচ্ছে। আর আমি পেয়ে যাচ্ছি 3টি পরিবারকে যারা খেলবে আমার সঙ্গে লাস্ট রাউন্ড। মাত্র পড়াশোনা করছেন, সামনে এখনো অনেক দূর যাওয়া বাকি, একটু কি মন খারাপ হচ্ছে? কিছুটা মন খারাপ হলেও কোনো সমস্যা নেই, কারণ জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, সো সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। একদমই তাই, এটা অনেক বড় মঞ্চ, আবার দেখা যাবে এর থেকেও বড় মঞ্চে আপনারা পারফর্ম করছেন। সো লাইফটা কিন্তু খুবই চমৎকার, সুন্দর করে বাঁচতে হবে। কঙ্কা পরিবারের পক্ষ থেকে ফাবলিহা এবং সিয়াম আপনাদেরকে অনেক ভালোবাসা। মঞ্চের মাঝে চলে আসুন, আপনাদের হাতে আমি কঙ্কার সৌজন্যে পুরস্কার তুলে দিতে চাই এবং সেই কাজটি করবেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। চলুন, অনেক অনেক অভিনন্দন। দারুণ, আমরা পেয়ে গেলাম 3টি পরিবারকে যারা খেলবে আমাদের সঙ্গে লাস্ট রাউন্ড। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী রাজীব, সেই সাথে আছেন আমাদের আজকের পর্বের এখন পর্যন্ত টিকে থাকা সেরা 3টি পরিবার। এই রাউন্ডটা কিন্তু খুব মজার এবং দুজন মিলেই খেলতে হবে, কারণ এই রাউন্ডের নামই হচ্ছে দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। রাজীব ভাইয়া, এই রাউন্ডে কিন্তু আপনার ভূমিকা অনেক মুখ্য। তো আমরা এই রাউন্ডে যে ফার্স্টে যে গেমটা খেলবো সেই গেমটা নিয়ে আমি একটু পর বলছি, তার আগে বলছি এই রাউন্ডে রয়েছে দুটো গেম। প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস, মানে 5-5 করে কমবে। সো অনেক ভালো খেলতে হবে, হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। আমার বিশ্বাস যে আপনারা ভালো খেলবেন। ফার্স্ট গেমটা নিয়ে বলছি। ফার্স্ট গেমটার নাম হচ্ছে আন্তাক্ষরী, অর্থাৎ আপনারা তো গানের কলি খেলেছেন। আমরা সবাই কম বেশি ইউনিভার্সিটি লাইফে বা পিকনিকে গিয়ে গানের কলি খেলি। সো এই আন্তাক্ষরীটা হচ্ছে গানের কলি, অর্থাৎ রাজীব ভাইয়া যে গানটা গাইবেন, গানটা তিনি যেখানে শেষ করবেন তারপর তিনি বলে দিবেন যে ক দিয়ে করুন বা খ দিয়ে গান। মানে আমি যে অক্ষর দিয়ে শেষ করব, আমি গান শেষ করার পরে অক্ষরটা বলে দেব যে এই অক্ষর দিয়ে শেষ হয়েছে, এই অক্ষর দিয়ে আপনারা কোনো গান করেন না। আমি বলার পরে আপনারা সেই গান করার সুযোগ পাবেন না। সো ভাইয়া যখন বলবে এবার ক দিয়ে করুন, তারপর আপনারা বাজার প্রেস করবেন। অক্ষরটা বলার আগে বাজার প্রেস করা যাবে না। আরও একটা কথা আছে, এত তো সহজ না জেতা। নম্বর যেহেতু বলেছি, এখানেও কিন্তু লিরিক ভুল গাইলে আমি সেটা মাইনাস কাউন্ট করব। তো 4টি গান সঠিক গাইলে, 1টি গান ভুল গাইলে আপনাদের সঠিক গান আমি কাউন্ট করছি 3টি। তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ডের ফার্স্ট গেম আন্তাক্ষরী। আপনারা কি প্রস্তুত? জি প্রস্তুত। ওকে, রাজীব ভাইয়া প্রথম গান। ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে। এ দিয়ে দ্বিতীয় পরিবার। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েল ডান। সুর ঠিক না থাকলেও গানের কথা ঠিক আছে। ভুল হয় নাই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি কি বলবো? গান শেষ হওয়ার আগে আপনি, এটা করা যাবে না আপা, গানটা আমি নিচ্ছি না, আচ্ছা আচ্ছা, পরে গানে যাব। আমি শেষ করার পরে অক্ষরটা বলে দিব, এরপর আপনারা চাপ দিবেন। হ্যাঁ, ঠিক আছে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুলে না আমাকেই বেশি ভালোবাসতে। আবার এ স্যার, আরটু ধরে ধরতে হবে। পরবর্তী গান। যাই, হ্যাঁ। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। না, নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি বড়বাসী হইলাম। নেক্সট। পরে গানে যাচ্ছি। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। ল কর্নারের পরিবার। লুকোচুরি গল্প, গুড। তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। থ্যাংক ইউ। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? ভ ইচ্ছি না, ভ বলতে হবে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। র মাঝের পরিবার, সোমা পরিবার। রাঙা মাটির রঙে চোখ জোড়ালো, শাম্পা মাঝির গানে মন জোড়ালো, রূপের জাদু করতে। এটা মাইনাস হয়ে গেল। ওকে। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে। এটা হবে প্রপার লাইন। সো লাইনটা ভুল গিয়েছেন, so আমি ভুল লিরিক নিতে পারছি না। যাচ্ছি পরের গান। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। ত তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, সকাল বেলা তুমি। I'm so sorry, I'm so sorry. কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা। ল বলুন।
লাকি পরিবার। টুকে বউ যায় রে লাল নটর খেতে, সে লাল নটর খেতে, তার আলতা পায়ে চিহ্ন একে, লাল সবুজের গায়ে লাল টুকটুকে বউ যায় রে লাল নটর খেতে, সে লাল নটর খেতে। আপনি লাল সবুজের গায়ে বলেছেন, তার আলতা পায়ের চিহ্ন একে নালতা শাকের গায়ে। নিতে পারছি না আমি, লিরিকটা ঠিক গাইতে হবে, দুটো লাইন গিয়েছেন মাত্র। পরে গান হচ্ছে মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ও বলুন। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ঠিক আছে। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। নিজেকে হারিয়ে বসে আছি তোর কাছে। নিতে পারছি না আমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। Very good. সুন্দর। ফ্যান্টাস্টিক, ফাইনালি অনেক যুদ্ধের পর দর্শক এই রাউন্ড আমি শেষ করলাম। এবার দেখব কার কতগুলো সঠিক হলো। সোয়াত পরিবার, আপনারা একটি সঠিক গান গেয়েছেন, একটি ভুল, তার মানে হচ্ছে 0। এর পরের যে পরিবার সোমা পরিবার, আপনারা 3টি সঠিক গান গেয়েছেন, একটি ভুল গান গেয়েছেন, তার মানে আপনারা এখানে আমি সঠিক কাউন্ট করছি আপনাদের জন্য 2টি। এর পরের যে পরিবার তারা 2টো ভুল গেয়েছে, একটি সঠিক গিয়েছে, তার মানে আমি কাউন্ট করছি -1। তাহলে স্কোরটা দাঁড়ালো সোয়াত পরিবার পাচ্ছে 10 পয়েন্টস, সোমা পরিবার 15 পয়েন্টস, ফজলে রাব্বি পরিবার 5 পয়েন্টস। লাস্ট রাউন্ডের লাস্ট গেমের নাম হচ্ছে বাউন্স দ্য বল। সেখানে একটা বল থাকবে আপনাদের হাতে, একটা না অনেকগুলো বল আমরা দেব। সো পরিবারের একজন খেলবেন, অন্যজন একটা পাত্রে বলগুলো ধরে তাকে হেল্প করবেন, বলগুলো পাস করবেন তাকে। কাঁধে একটা ঝুড়ি বাঁধা থাকবে, সো বলটা সামনে বাউন্স করে এই ঝুড়িতে ফেলতে হবে। সময় থাকবে 1 মিনিট, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ডের লাস্ট গেম, বাউন্স দ্য বল। সো বল তো রেডি, ঝুড়িও রেডি। ফার্স্টে একটু রাজীব ভাইয়া আমাদেরকে মানে খেলে দেখাবে যে কেমন করে খেলতে হয়, তারপর আমরা বাকি পরিবারগুলোকে আমন্ত্রণ জানাবো। চলেন। এই তো নিজে নিজে খেলতে হবে, এখানে হেল্প করবে পাটা, শুধু বল নিয়ে থাকবে। হ্যাঁ, এই ড্রপ দিবেন, এই এই তো, যে। খুব ইজি। যদি আপনি সাইড করে খেলেন তাহলে কিন্তু বলটা পড়বে না, তো আপনাকে অলওয়েজ ফ্রন্টালি মারতে হবে, যে ফেলে পেছন দিয়ে মারতে হবে। সাইড ফেলে একটু আগায় যেতে হবে, না আগালে বলের মুভমেন্ট দেখে আগাবেন না। হ্যাঁ, চলেন শুরু করি। একটি পরিবারে দুজনেই খেলবেন, সো প্রত্যেকের জন্য সময় থাকবে 1 মিনিট, মানে 2 মিনিট সময় পাচ্ছে একটি পরিবার। ফার্স্টে খেলবে সোমা পরিবার, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ইটস ওকে, ইটস ওকে, হবে। নো প্রবলেম, ট্রাই করুন, নো টেনশন, হবে। 40 seconds gone, কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5,
1 0 and time's up. দুইটা Sorry. দুইটা হইছে। তোমার পার্টনার কিন্তু দুটো বল ফেলতে পেরেছে। যাই, আপনার সময় সমাপা শুরু হচ্ছে এখন। Good. Good, very good. ভালো খেলছেন কিন্তু সমাপা। রিল্যাক্স রিল্যাক্স, রিল্যাক্স। রিল্যাক্স। নো প্রবলেম, টেনশন নেই, মাত্র 20 সেকেন্ড গেছে। ওকে সমাপা। আরেকটু আগায় যাবেন, আর স্টেপ বেশি আগায় গেছে। না না, টাইম আছে, 20 সেকেন্ড এখনো বাকি। নো টেনশন, করতে থাকো। এই তো হ্যাঁ হ্যাঁ। Very good job. It's okay. Time আছে। না 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 আমি countdown দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. অনেক অনেক হয়েছে। দুর্দান্ত। আমারও তো খেলতে হইতেছে 10 মিনিট। হ্যাঁ, দাঁড়ান দেখি কয়টি হলো। 5 5টি। ফ্যান্টাস্টিক। দুর্দান্ত ছিল, সময় আপনি তো দেখিয়ে দিলেন। দুজন মিলে 7টি বল ঝুড়িতে ফেলতে পেরেছেন। গুড জব। এবার তো খেলবে ইয়াং পরিবার সোয়াদ এবং তাসমিন। আসুন। তাসমিন, আপনার সময় শুরু হচ্ছে এখন। আস্তে আস্তে। হ্যাঁ, গুড। নো প্রবলেম, নো প্রবলেম, ইটস ওকে। আস্তে, আহত হওয়া যাবে না। ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম। গুড। হবে হবে, নো টেনশন। সময় আছে, সময় আছে। 36 seconds gone. 40 seconds gone. এই যে হয়ে গেছে, হয়ে গেছে। টাইম আছে, টাইম আছে, নো টেনশন। আমি বলে এসেছি, আমি বলে। আমি কাউন্টডাউন দেব এবার। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. দুটি। আপনার সময় শুরু হচ্ছে সোয়াদ এখন। গুড, ভেরি গুড। নো টেনশন, নো টেনশন। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। 12 সেকেন্ডে 3টি বল ফেলেছেন। ওয়াও, 14 সেকেন্ডে 4টি বল। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফাইন। 19 সেকেন্ডে 5টি। 24 seconds. Good, good, good. ওরাতে আছে। হলো না। Good job, good job, good job. 40 seconds. হ্যাঁ, good, very good. 45 seconds gone. Fantastic. এখনো সময় আছে। No tension. সব। আমি কাউন্টডাউন দেব। 10, 9, 8, আস্তে আস্তে কাপড় পড়লো। 10, 10, time's up, time's up, time's up, time's up, time's up. একটা হয়েছে, বড় হয়েছে, বড় হয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9 আর আপনি 11টা আপনি 11টি বল ফেলেছিলেন। তার মানে সে 9টি বল ফেলেছে এবং তার যে পার্টনার সে 2টি, 11টি কাউন্ট করছি আমি। Very good. Fantastic. অনেক ভালো ছিল সোয়াদ এবং তাসমিন, অনেক ভালোবাসা। এবার আমরা চলে যাব লাস্ট পরিবার শিক্ষক এবং লয়ারের কাছে। আপনি যেটা খেলছেন আপনার স্টুডেন্টরা কিন্তু টেলিভিশনে দেখবে স্যার। অবশ্যই চাপে আছি। চাপে আছেন, আসুন। খেলাতে একটু চাপ থাকতেই হবে। চলে আসুন। কে আগে খেলছেন? আপনার সময় আপা শুরু হচ্ছে এখন। Fantastic! দারুণ, দারুণ, দারুণ। Wow! দারুণ ছিল। Wow! 4টি, 30 সেকেন্ড
ফেলেছেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. গুড গুড। 2, 3, 4, 5, 6, 7টি। দারুণ খেলেছেন আপা। Okay, আপনার সময় তা শুরু হচ্ছে এখন। নো প্রবলেম। ওকে। Oh, good, good, very good, very good. It's okay, no problem. 20 seconds gone. Bolo na, no tension. Wow. Woo! বাহ বাহ, আরে বাহ, ওয়াও, দারুণ দারুণ দারুণ। ওয়াও Wow, wow. ওয়াও ফ্যান্টাস্টিক। 5, 4, 3, 2, 1, 0 টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। 2, 3, 4, 8, 8, 9, 10। বাহ, ওয়াও! আমি তো ভাবিনি, শুরু থেকে লক্ষ্য করছিলাম যে আপনার যিনি সহধর্মিনী তার গান গাইবার কথা ছিল। তারপর সে আমাকে বলল যে সে গান করবে না, সে একটু আনকমফোর্টেবল ফিল করছে। তো আমি প্রথম থেকে দেখছি যে শুধু গানের রাউন্ডটাতে তিনি একটু আন্তাক্ষরী যখন খেলছিলাম তখন অ্যাক্টিভ আছে, একদমই ইনঅ্যাক্টিভ। এরপর তিনি এই গেমে একদম জ্বলে উঠলেন এবং দুর্দান্ত, খুব ভালো ছিল। তার মানে এই রাউন্ডে, অর্থাৎ এই রাউন্ডের সেকেন্ড গেম, লাস্ট গেম আমাদের শোয়ের, এই লাস্ট গেমে সোয়াত পরিবার পাচ্ছে 10 পয়েন্ট, সোমা পরিবার পাচ্ছে 5 পয়েন্ট, ফজলে রাব্বি পরিবার পাচ্ছে 15 পয়েন্ট। এখন দেখে নেব এই লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে কার স্কোর কত হলো। তার মানে 20, 20, 20। কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কনকা সেরা পরিবার সিজন 4 এ। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী রাজীব, সেই সাথে আছেন আজকের পর্বের এখন পর্যন্ত টিকে থাকা সেরা 3টি পরিবার। ফলাফল জানবো, কারণ অপেক্ষার ফল সুমিষ্ট হয়। কোনো না কোনো একটা পরিবার তো সেরা হবে, বাট আমাদের কাছে প্রত্যেকটি পরিবারই সেরা। তার আগে আপনাদের আরও একটি সুযোগ আছে একটি পুরস্কার জিতে নেবার, আর তা হলো কনকার যে কোনো একটি প্রোডাক্টের প্রাইস গেস করে জিততে হবে। বাদিকে একটা সেলফ রাখা আছে, সেখানে কনকার অনেক রকম হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স আছে। আমি একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে তার প্রাইস কত। কনকার প্রেসার কুকার 5 লিটার, এটার প্রাইস কত সেটাই আমরা জানবো। যে পরিবারটি লাস্ট গেমে সবচেয়ে ভালো খেলেছে তারা সবার আগে গেস করবে, অর্থাৎ শিক্ষক পরিবার। বলুন প্রেসার কুকার এটার প্রাইস কত? 2490। 2490। সবাই এরকম 90, 70 এরকম বলে, কারণ কনকার প্রোডাক্টের প্রাইসগুলো এরকম। থ্যাংক ইউ। এবারে সোয়াত পরিবার চলে আসুন, মাইক্রোফোনটা নিন, বলুন প্রেসার কুকার 5 লিটার কত? 2500। 2500। থ্যাংক ইউ। এবার আসবে সোমা এবং পারভিন, আসুন বলুন। 2495। 2495, বাহ ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যাবেন। এবার আপনি বলুন রাজীব ভাই, এটার প্রাইস কত? এইটা তো আমি তো আসলে এইসব ব্যাপারে অভিজ্ঞ না, তারপরও একটা আইডিয়া করা যায়, 2999 টাকা হইতে পারে। আচ্ছা ওকে, দেখে নেই কারটা কাছাকাছি হয়। যারা কাছাকাছি বলবে সেটা রাজীব ভাইয়া হলে আমি তাকে পুরস্কারটা দিয়ে দিব। ফজলে রাব্বি এবং লাকি আপনারা বলেছেন 2490। এরপর ফাহিম এবং তাসমিন আপনারা বলেছেন 2500।
2500। সোমাপাড়া বলেছেন 2495, মানে 5 টাকা বেশি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলেছেন 2999 টাকা। আমি সবচেয়ে বেশি বলছি, কমাই বলে লাভ কি? সেটাই। এখন যেটা কাছাকাছি যাবে তারাই আসলে পুরস্কারটি পাচ্ছে। কঙ্কার 5 লিটার প্রেসার কুকারের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2490। কংগ্রাচুলেশন। তার মানে হলো আজকের এই উপহারটি পাচ্ছেন আমাদের শিক্ষক পরিবার এবং লাল পরিবার। কংগ্রাচুলেশন। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের নিয়মিত দর্শক কঙ্কা সেরা পরিবার দেখেন, তাদেরও কিন্তু সুযোগ রয়েছে প্রশ্নের উত্তর দিয়ে অবশ্যই কঙ্কার সৌজন্যে একটি আকর্ষণীয় পুরস্কার জিতে নেবার। আর তার জন্য আপনাকে আজকের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর 15তম পর্বের অতিথি কে ছিলেন? অপশন এ ঝিলিক, অপশন বি লুইপা, অপশন সি আবু হেনা রনি। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ থেকে মিয়া মোহাম্মদ হেলাল। অভিনন্দন আপনাকে। এবার ফলাফল ঘোষণার পালা। সুরাইয়া আফরোজ লাকি এবং মোহাম্মদ ফজলে রাব্বি ভালো ছিল শুরু থেকে, কিন্তু আজকে 3টি পরিবারের মাঝে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথমে 5টি পরিবার, তারপর 4টি পরিবার পেলাম আমরা, এরপর 3টি পরিবার। সো এই পরিবার পেয়েছে টোটাল 45 পয়েন্ট। সোমা তাহেরা চৌধুরী এবং ফাহিমা সুলতানা পারভিন, আপনারা পেয়েছেন টোটাল 49 পয়েন্ট। এরপর ফাহিম আমান সোয়াদ এবং তাসমিন সিদ্দিকী, কি মনে হচ্ছে কত পেয়েছেন? হাফ সেঞ্চুরি তো আসলে করা উচিত। স্কোর বলছে সোয়াদ এবং তাসমিন আপনারা পেয়েছেন টোটাল 55 পয়েন্ট। কংগ্রাচুলেশনস। তার মানে আজকের পর্বের সর্বসেরা পরিবার হলো সোয়াদ পরিবার। থ্যাংক ইউ। এবার পুরস্কার তুলে দেবার পালা, এবং সেই কাজটি করবেন আমাদের আজকের অতিথি রাজীব ভাইয়া। চলুন আমার সাথে। আমার কোনো পুরস্কার নাই? এত অস্থির কেন হচ্ছেন? আমার উপর আস্থা রাখুন। ঠিক আছে, চলো। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো ফজলে রাব্বি এবং লাকি আপুকে। আসুন। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 2টো প্রেসার কুকার। একটা তুলে রাখবেন, আরেকটা রান্না করবেন। কংগ্রাচুলেশনস। অভিনন্দন। থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। সোমা আপা এবং পারভিন আপা চলে আসুন। সোমা আপা, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার। পুরস্কার তো একটি, ভাগাভাগি কিভাবে হবে? ও আমার ছোট বোন, ও যেহেতু এসছে আমি আমার পুরস্কারটা ওকে দিয়ে দিচ্ছি। বাহ বাহ, অভিনন্দন। থ্যাংক ইউ। এবারে আজকের পর্বের সেরা পরিবার সোয়াদ এবং তাসমিন, কংগ্রাচুলেশন। চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার, একটু ভারী। অভিনন্দন। কংগ্রাচুলেশন। বাট এটা কিভাবে ভাগাভাগি হচ্ছে? পরিবার যেহেতু একটা, সুতরাং আমার মনে হয় একটাই যথেষ্ট। ঠিক যেমন কঙ্কার একটা প্রোডাক্ট সারা জীবনের জন্য যথেষ্ট। ওরে বাবা, ওই মুখে কিন্তু খই ফোটে অলওয়েজ। আপনার জন্য কঙ্কার সৌজন্যে পোর্টেবল জুসার, যেটা খুবই কার্যকরী। চার্জ দিয়ে আপনি আপনার সাথে ক্যারি করতে পারবেন এবং যখন যেখানে থাকবেন যেই ফ্রুটসের জুস খেতে ইচ্ছে করবে খেয়ে ফেলবেন। ট্রাভেল ফ্রেন্ডলি না? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কঙ্কা। থ্যাংক ইউ। আপনাকে অভিনন্দন, কারণ আপনি এসেছেন। না, আমাকে না। এই যে গেস করলেন। ওকে, ইয়েস। কনকা বাংলাদেশের অনেকদিন থেকে কিন্তু এই ব্র্যান্ডটা বাংলাদেশে আমরা দেখে আসছি এবং দিনে দিনে এটা কিন্তু ইমপ্রুভ করছে এবং বাংলাদেশের সাধারণ পরিবারের মানুষের একটা আস্থার একটা জায়গা তৈরি করে নিয়েছে কনকা। তো আমি চাইবো যে বাংলাদেশ না, শুধু বাংলাদেশকে ছাড়িয়ে পৃথিবীতে এই কনকাটা ছড়িয়ে পড়ুক। এই ব্র্যান্ডটা সুন্দর একটা ব্র্যান্ড, এই জন্য অনেক শুভকামনা থাকবে। এই যে এইটা আপনার কতটুকু মানে
এই জুসারটা আমার খুব কাজে লাগবে, কারণ আমি ট্রাভেল করি অনেক বেশি, ট্রাভেল ফ্রেন্ডলি যেহেতু, আর রিচার্জেবল। সো আমি এটা ইউজ করবো এবং ইউজ করার পরে অবশ্যই আমি একটা রিভিউ দিব ফেসবুকে। ও থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা আমাদের জায়গায় চলে যাই। আমারও প্রত্যেক পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকুন। রাজীব ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস আজকে সময় নেবার জন্য। আমি তাহলে বিদায় নিচ্ছি। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার কঙ্কা সেরা পরিবার সিজন 4 থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে আমাদেরই ভালোবাসার কজন মানুষকে সঙ্গে নিয়ে, এবং তারা হলেন এক একটি নতুন পরিবারের সদস্য। সবাই খুব ভালো থাকুন এবং দেখতে থাকুন NTV। নেই ভয়, হবে জয়, একসাথে জিতবে তারা।